ওয়েলকাম বন্ধুরা, পাজামা কাটিং ও সেলাই এক চান্সে সব সাইজের শিখতে হলে এই ভিডিওটি আপনার জন্য শুরু থেকে শেষ অবধি দেখুন। কাপড় কিভাবে ভাঁজ করবেন এটা শুরু থেকেই দেখাচ্ছি। 2.5 মিটার কাপড় আছে এখানে। প্রথমে 2 ভাঁজ করে কাপড়টাকে 4 ভাঁজ করে নিলাম। তারপর কাপড়টাকে ভালো করে একটু ফিনিশিং করে নেবেন, যেন 4 পার্ট কাপড়টা যেন কোনো ধরনের খোঁজ বা কোনো পট্টি না থাকে সেখানে। চলুন এবারে কাটিং কিভাবে করবেন। শুরুতেই মাপ থেকে শুরু করতে হবে। দেখুন 2 ইঞ্চি নিলাম, সেটা কোমরের ওপর থেকে, এখান থেকে কোমর শুরু হবে, কোমরের মাপ শুরু হয়ে গেল। 2 ইঞ্চি একটা দাগ দিয়ে সেটাকে মার্জিন করে নিতে হবে। এটা হচ্ছে আপনার কোমরের পাশ। 2 নম্বর, এই যে দেখছেন এখানে কোমর হবে। কোমরের সূত্রটা বলে দিই। কোমরের যে মেইন মাপ আছে 4 ভাগের 1 ভাগ হবে। এই দেখুন 36 কোমরের মাপ আছে, এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আমি 9 ইঞ্চি পেয়ে গেলাম। 9 ইঞ্চি, 4 নং 36। তাহলে এখানে আমি 9 ইঞ্চি দেব। দেখুন এখানে আমি 9 ইঞ্চি দেব। 9 ইঞ্চি দেওয়ার পরে এখান থেকে আমার এক্সট্রা লুজ নিতে হবে 3 ইঞ্চি। এই যে 3 ইঞ্চি আমাকে এখানে এক্সট্রা লুজ নিতে হবে। প্রত্যেক পাজামার ক্ষেত্রেই 3 ইঞ্চি নিতে পারবেন। তারপর এই যে দাগটা দেখাচ্ছি, এই দাগ থেকে বরাবর একটা দাগ টেনে দিবেন। তারপর এইখান থেকে 14 ইঞ্চি হাই নামবে, 14 ইঞ্চি হাই নামবে, দাগ দিবেন, দাগ দিয়ে মার্জিন করে নেবেন। মার্জিন করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখছেন, এখান থেকে আপনাকে নিতে হবে কতটুকু, এই যে আমি লিখে দিচ্ছি 2 ইঞ্চি। এখান থেকে 2 ইঞ্চি একটা দাগ দিবেন। এটা হচ্ছে হাইয়ের যে রাউন্ডটা হবে সেটা রাউন্ড। এই যে এখান থেকে এখানে দেখাচ্ছি, এই যে প্রায় 3 ইঞ্চি উপরে, 3 ইঞ্চি উপর থেকে, এই যে 3 ইঞ্চি উপর থেকে এখানে দাগ দিয়ে সুন্দর করে রাউন্ডটা দিতে হবে আপনাকে। রাউন্ড হয়ে গেল। এবারে এই যে দেখছেন যেই জায়গায় দেখাচ্ছি সেখান থেকে আপনাকে ফিতার মাথা দিয়ে ধরে আপনার লং যতটুকু আছে লম্বা ততটুকু আপনি প্রয়োজন মতো আপনি দিতে পারেন। আমার 36 আছে, আমি দিয়ে দিচ্ছি 36। তারপর এটাকে মার্জিন করে নেবেন। মার্জিন করে নেওয়ার পরে আপনাকে এটা পায়ের মুখটাকে ফোল্ডিং করতে হলে আপনার 2 ইঞ্চি এক্সট্রা লাগবে। এই যে 2 ইঞ্চি দেখালাম, 2 ইঞ্চি দিয়ে দিবেন। 2 ইঞ্চি নেওয়ার পরে এখানে পায়ের মুখটা কতটুকু রাখবেন। আমার যে পায়ের মুখটা 12 আছে, শুরুতেই মাপটা হয়তো দেখেছেন, পায়ের মুখটা 12 আছে, 12 এর অর্ধেক নিব আমি 6 ইঞ্চি। এই যে 12 এর অর্ধেক নিব 6 ইঞ্চি। এই 6 ইঞ্চিটা 12 এর অর্ধেক, এই 6 ইঞ্চিটা আমি এখানে নেব, তাহলে আর 12 হয়ে যাবে। আর এখান থেকে প্লাস আমাকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, বেশি করে ভিতরে কাপড়টা থাকবে। যদি বাড়াতে হয় পরবর্তীতে আমি বাড়াতে পারবো। এটাকে মার্জিন করে নেবেন। তারপর এই যে এখান থেকে দেখছেন এখানে শেপ কাটের মাথাটা রাখবেন, আর এখানে এটা রাখবেন, রেখে মার্জিন করে নেবেন। এই কমপ্লিট মার্জিন হয়ে গেল, পাজামার কমপ্লিট মার্জিন করা হয়ে গেল। মাপ অনুযায়ী, সূত্র অনুযায়ী ভালো করে দেখিয়ে দিলাম। এবারে কাটিং করে নেবেন, সেম টু সেম মার্জিন অনুযায়ী আপনি কাটিং করে নেবেন। কাটিং হয়ে গেল। এবারে আসুন সেলাই কিভাবে করবেন সুন্দরভাবেই দেখাচ্ছি। এই যে হাইটা দেখছেন, এই যে হাইটা দেখাচ্ছি, এই যে হাইটা এখানে 4 পার্ট আছে, 2 পার্ট করে আমি আলাদা করে দিব। এই যে দেখুন 2 পার্ট আলাদা করে দিব। কাপড়ের যে সোজা পাশটা ওটা কিন্তু ভিতরে আছে, আর কাপড়ের উল্টা পাশ কিন্তু বাইরে আছে, এটা খেয়াল রাখবেন। হাফ ইঞ্চি করে সেলাইটা যাবে, যেভাবে আমি দিয়েছি ঠিক সেভাবে। এক সাইড দিলাম, তারপর আরও এক সাইড। এই যে দেখুন 2টা পার্ট।
ভিডিওটি না টেনে ভালো করে বুঝে আপনি যদি দেখেন বুঝেন তাহলে এক ভিডিও থেকেই আপনি কমপ্লিট পাজামা কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। এবার আসুন চলে গেলাম নিচে একদম পায়ের মুখে। পায়ের মুখটাকে একটু মিডল করে নিব। পায়ের মুখে যেহেতু একটা ডিজাইন আছে, ডিজাইনটাও শিখে নিতে পারবেন। আর ডিজাইন ছাড়াও পাজামা সেলাই আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারবেন। এখানে 4 ইঞ্চি 4 ইঞ্চি, এই যে 4 ইঞ্চি একটা দাগ দিব। এটা কিন্তু কাপড়ের উল্টো দিকে, দুটো একসাথে কেটে দিব 4 ইঞ্চি পর্যন্ত। এই যে দেখুন দুটো একসাথে কেটে দিলাম। তারপর এই যে একটা টুকরা আমি নিয়েছি, দুটো টুকরা, এখানে 6 ইঞ্চি প্লাস পাশে 3 ইঞ্চি লাগবে আমার, হাফ ইঞ্চি বেশি আছে, আমি ওইটাকে কেটে দেব। ঠিক আছে, 3 ইঞ্চি। তারপর এটাকে সেলাই করে নিতে হবে, 3 মাথা সেলাই করতে হবে। যেভাবে আমি করছি সেভাবেই করবেন। নর্মাল পাজামার সেলাই কাটিং আমার চ্যানেলে অনেক আছে, দেখে নিতে পারবেন। পায়ের নিচে ডিজাইন ছাড়া নর্মালি পাজামা সেলাই আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারবেন। বন্ধুরা, সেলাই হয়ে যাওয়ার পরে দুটো একসাথে করে, দুটোকে আমি মিডিল করে মাঝখান করে দু কাপড়টাকে আমি কেটে দিব। এই যে, তবে এই যে এতটুকু কাটবো, নিচে এতটুকু রাখবো। তারপর আসুন কাপড়ের সোজা পাশে, এই যে সোজা পাশটা, কাপড়ের কিন্তু সোজা পাশটা, ঠিক আছে, সোজা পাশটা এটা বসাবো একদম। এই যে এটা সমান করে দুটা, এই যে কাটা দুটো একদম সমান করে বসাবো আমি। সমান করে বসানোর পরে কতটুকু আপনি সেলাই দিবেন সেটাকে আমি একটু চক দিয়ে মার্কিং করে দেখিয়ে দিচ্ছি। এই যে এতটুক আপনি সেলাই করবেন। এই দেখুন আমি দেখাচ্ছি ভালো করে একটু। এইভাবে কোনা করে এসে তারপর আবার এই কোনা করে চলে যেতে হবে। এই যে ফিতার মাপে 1 সুতা পরিমাণ সেলাই হবে। বাস, এটাকে একটু কেটে দিব। এই যে এটাকে যে কাটলাম, সেলাই পর্যন্ত কাটবেন না, সেলাইয়ের ভিতরে কাটবেন। ঠিক এইভাবে আমি এটাকেও সেলাই করে দিব। এই যেটাকে আমি একটু কেটে দিব সেলাইয়ের ভিতরে কিন্তু। তারপর এই যে এটাকে এইভাবে ভিতরে নিয়ে নিব। এই যে এটা আছে, এইভাবে ভিতরে নিয়ে নিব। এটা উল্টো দিকে চলে গেল, এখানে আমি একদম চিকন করে একটা সেলাই দিব, একদম সাইডে সাইডে একটা সেলাই দিব। এটা এই দেখুন। তারপরে এক চাপে আরেকটা সেলাই দেব। দেখুন তাহলে ডিজাইনটা কেমন হয়ে গেল, অল্পতে হয়ে গেল সুন্দর করে। তারপর আবার এটাকেও একই সিস্টেমে আমি এটাকেও করে দিব।
ঠিক এটাকেও একই সিস্টেমে সেলাই করে নিব, একটু সুন্দর করে ভালো করে বুঝবেন। এই যে হয়ে গেল, দুটো পায়ের ডিজাইনটা হয়ে গেল। এখানে উপরে কিন্তু বোতাম বসবে। এই যে হয়ে গেল। বোতামটা কিভাবে বসবে অবশ্যই লাস্টে দেখবেন। তারপর আসুন পায়ের মুখটাকে সেলাই করতে হবে। প্রথমে 1/2 ইঞ্চি একটা সেলাই করে নিব। মনে রাখবেন দুটো কিন্তু একদম সমান সমান করে সেলাই দিতে হবে আপনাকে, মিলিয়ে মিলিয়ে খেয়াল রাখবেন। দুটো কাটা আপনাকে কিন্তু মিলাতে হবে। তারপর এখানে কতটুকু দেবেন, প্রায় 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ, যতটুকু আমি এক্সট্রা রেখেছিলাম 1/2 ইঞ্চি দেওয়ার পরে যতটুকু এক্সট্রা থাকবে ততটুকুই আমি ফোল্ডিং করে সেলাই করে দেবো। আমার 1 ইঞ্চি 1 সুতা পরিমাণ আছে, ওটাকে সেলাই করে দেব। এই যে এখানে গাইড নিয়ে নেব, তারপর ওইটার পরিমাণ সমান করে, এই যে সমান করে দুটো সেলাই করে দেব। এইভাবে দুটো পাই কমপ্লিট করে নেব। বাস পায়ের মুখটাকে সেলাই করা দেওয়া হয়ে গেলে তারপরে এই মাঝখানের যে সুতোটা আছে এটাকে কেটে দেওয়া হবে। কেটে দেওয়া হলো। তারপর কী করবেন, এই যে দেখুন কত সুন্দরভাবে ডিজাইনটা হয়ে গেল। এই কাটার উপরে কিন্তু 3টা করে বোতাম বসবে। এভাবে এটাকে কাপড় পায়ের মুখটাকে ফোল্ডিং করে নেবেন সুন্দর করে। দেখুন এখন হচ্ছে পায়ের মুখটা আমার 12 ছিল, তার অর্ধেক 6 ইঞ্চি আছে। এই 6 ইঞ্চি আমি চক দিয়ে দাগ দিয়ে তারপর এখানে এই দুটোকে সমান করে নেব। সমান করে গাইড নিয়ে তারপর সোজা করে সেলাই নিয়ে আসব। বন্ধুরা আমরা পাজামার শেষ হওয়ার ধার প্রান্তেই চলে এসেছি। এখানে একটা বিষয় হচ্ছে এই দুটো সেলাইকে আপনাকে মিলিয়ে রাখতে হবে সবসময়। ছয় ইঞ্চি দাগ দিয়ে তারপর আপনাকে সেলাই দিতে হবে। এখানে গাইড নিয়ে এই কাপড়টাকে একটু এভাবে উল্টে দিব, উল্টে দিয়ে এটাকে ডাবল সেলাই করতে হবে, যেহেতু অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে একটু চাপটাকে একটু সরিয়ে ডাবল সেলাই করে দেবো 1/2 ইঞ্চি বেশ কম করে। পাজামার কিন্তু সেলাই একদম কমপ্লিট হয়ে গেল, শুধু কোমরের বেল্টটা বাকি আছে। বন্ধুরা আসুন কোমরের বেল্টটা কীভাবে লাগাতে হয় সেটা এখন দেখাবো। কাপড়টাকে সোজা করে নেবেন, উল্টিয়ে নেবেন, যেহেতু এটা উল্টা আছে এটাকে সোজা করে নেবেন হাত ঢুকিয়ে। চলুন এবার বেল্ট কীভাবে লাগানো হয় সেটা দেখাচ্ছি। বেল্ট লাগাতে হলে প্রথমে আপনাকে কী করতে হবে, দেখুন এই যে দুটো সেলাই আছে, এটা দুটো সেলাই আছে, এই দুটো সেলাই আছে, দুটো সেলাইকে একত্রে করে এখানে একটা নিশান করতে হবে, আপনাকে একটু কেটে দিতে হবে। এই যে নিশান করে দিলাম, তারপর আবার এখানে ধরে আবার ওই মাথায় একটা নিশান করে দিতে হবে আপনাকে। এখন 4টা ভাগ হয়ে গেল। 4টা ভাগ কেন করলাম, এবারে আসুন ইলাস্টিক নিয়ে নিব। 36 ইঞ্চি কোমরের মাঝে কতটুকু ইলাস্টিক নিব
28 ইলাস্টিক নিব, 28 ইঞ্চি। অনেকে 30 ইঞ্চি নেয়, চাইলে আপনি একটু বড় নিতে পারেন, কিন্তু 28 ইঞ্চি নিলে পারফেক্ট থাকবে। 28 ইঞ্চি নিয়ে নেব আমি এখানে। 28 ইঞ্চি নিয়ে নেওয়ার পরে এটাকে একটার উপরে রেখে একটার উপরে আরেকটা রেখে দুটো মাথাকে সেলাই করে দিতে হবে। এরপরে পাজামাটার মতো যেভাবে 4 ভাগ ছিল ওটাকে করা হয়েছে, ঠিক এইভাবে ইলাস্টিকটাকেও আপনাকে 4 ভাগ করতে হবে। 4 ভাগ কীভাবে? এই যে একটা সেলাই একটা ভাগ আছে, এখানে একটা দাগ দিব, 2 ভাগ হয়ে গেল। তারপরে এই সেলাইয়ের উপরে এই দাগটা রেখে বাকি এই মাথায় একটা আর ওই মাথায় আরেকটা দাগ দিলে 4টা ভাগ হয়ে গেল। এই 4টা ভাগ পাজামার 4 ভাগে লাগবে। এবারে আসুন কিভাবে লাগবে। বন্ধুরা মাত্র 3 মিনিট আছে, 3 মিনিটের ভিতরে রাবার লাগানো হয়ে যাবে, ইলাস্টিকটা কমপ্লিট হয়ে যাবে। এবার আসুন এখানে সুইটা ফেলে রাখবো, এটা খেয়াল রাখবেন। এই যে সুইটা সবসময় ঢুকিয়ে রাখবো, ফেলে রাখবো, এটা খেয়াল রাখবেন। নয়তো আপনি ইলাস্টিক যখন টান দিবেন তখন সুই ভেঙে আপনার উপরে পড়তে পারে। এই যে দেখুন, এই যে দাগ আর এখানে নিশান একসাথে করে তারপর এটাকে আমি হাফ ইঞ্চি কাপড়টাকে আমি ফোল্ডিং করে এখানে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরে এখানে আপনার পাতলা সেলাই হবে, বড় বড় সেলাইটা যে টাকা সেলাই বলা হয়, এই পাতলা সেলাইটা এখানে হবে। আর সেলাই শেষে আপনাকে সাথে সাথে সুইটাকে ঢুকে রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। এই যে তারপর এই যে সেলাই নিশান দুটো একত্রে করে আমি টেনে সেলাইটা করে নিব। এই যে সুইটা ঢুকিয়ে রাখবো। এইভাবে দেখুন 4টা ভাগ কিন্তু সেলাই করা হয়ে গেল। এবারে দেখুন কোমরটা কেমন হয়েছে, ইলাস্টিকে সুন্দর করে একটা খুচখুচ হয়েছে। এবারে আসুন ইলাস্টিকটাকে ফোল্ডিং করে ইলাস্টিকের একদম সাইডে একটা সেলাই হবে, ঠিক 4 ভাগ অনুযায়ী আপনি টান দিয়ে ধরতে হবে আপনাকে। আর কাপড়টাকে অবশ্যই টান দিয়ে ধরতে হবে। এই যে বডির কাপড়টা কিন্তু আপনাকে টান দিয়ে ফিনিশিং করে ধরতে হবে। এই যে টাকা সেলাই দিবেন, পাতলা সেলাই দিবেন, তাহলে সুন্দর হবে। এই যে সুইটা কিন্তু ফেলে রাখবেন। এরকম করে আপনি পুরো ইলাস্টিকটাকে লাগিয়ে দিবেন। এই যে লাগানো হয়ে গেল। এখন কিন্তু মাঝখানে আরেকটা সেলাই দিতে হবে। এই যে মাঝখানে কিন্তু আরেকটা সেলাই আপনাকে দিতে হবে। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি, সেলাই এবং কাটিং কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন অবশ্যই। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই, কাজ কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির একটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক কমেন্ট করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।